হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেন্ডিং নিউজ। আমি প্রীতি রায় ফ্রম জগন্নাথ ইউনিভার্সিটি ইতিহাস বিভাগ প্রথম বর্ষ আছি তোমাদের সাথে। আমার আগের ভিডিওটি ছিল কিভাবে একজন অ্যাপ্লিকেন্ট বাড়িতে থেকে কোন বইগুলো পড়ে ঢাবি বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারবে সেটা নিয়ে। তুমি যদি সেই ভিডিওটি দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে। আর আজকের ভিডিওটি হলো কীভাবে বাড়িতে রুটিন অনুযায়ী পড়বে এবং রুটিন কীরকমভাবে বানাবে তার উপর, এবং আমি কীভাবে পড়তাম সেটাও বলবো। তবে রুটিন শুধু তৈরি করলেই চলবে না, সেটি নিয়মিত ফলো করে অ্যাডমিশন এক্সামের আগে পর্যন্ত পড়তেই হবে। তো এই ভিডিওর শেষে একটা ফাইনাল রুটিন দিয়ে দিব, তবে তার আগে যে কথাগুলো বলবো সেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখো। তোমাদের এইচএসসি এক্সাম যেহেতু আর হলো না এবং তোমাদের এইচএসসির রেজাল্ট কীভাবে আসবে সেটা তো তোমরা জানোই। তো এটা নিয়ে চিন্তা করার আর কিছুই নেই, এখন শুধু পড়তে হবে এবং পড়তে হবে, আর পড়াটা নিয়মমাফিক পড়তে হবে। দেখবে তোমার সব বই কভার হয়ে গেছে। আর 2019-এ যেহেতু আমি অ্যাডমিশন এক্সাম দিয়েছি, তাই আমি তোমাদেরকে বলছি এই ভিডিওতে যে রুটিন দেখাবো তেমনভাবে রুটিন তৈরি করতে। তো চলো শুরু করা যাক। আমরা সকালবেলার পড়াটাকে বেশি গুরুত্ব দেবো। আচ্ছা, প্রথমে আমি আমার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার কথা যদি বলি তাহলে বলবো আমি ভোরবেলা বেশি পড়ি। আমি আমার এইচএসসি এক্সামের আগেও ভোরে পড়তাম। আর আমি এইচএসসিতে জিপিএ 5 পেয়েছি আর্টস গ্রুপ থেকে। তো আমি অ্যাডমিশন এক্সামের আগে কীভাবে পড়ছি সেটি তোমাদের সাথে শেয়ার করছি। আমি মোটামুটি 3টা বা 3:30 4টায় উঠে পড়তাম, দেন ফ্রেশ হয়ে সকালের নাস্তা খাওয়ার আগে পর্যন্ত পড়তাম, মানে সকাল 8টা। তারপর প্রায় 30 মিনিট পর আমি আবার পড়তে বসতাম, আর তখন মোটামুটি 11:30 পর্যন্ত পড়তাম। তারপর আমি গোসল করা, পেপার পড়া, মানে আমি প্রথম আলো পেপার পড়তাম। যেমন আমাদের সময়ে ডেঙ্গু একটা মেইন টপিক ছিল, তারপর আমাজনে আগুন লেগেছিল, তো অ্যামাজন সম্পর্কে ধারণা নিতাম। এরকম বিভিন্ন ট্রেন্ডিং নিউজের ব্যাপারে আপডেট খবর দেখতাম। তাছাড়া টিভিতে নিউজের হেডলাইন দেখতাম। এসব করতে মোটামুটি 1টা বেজে যেত। তারপর দুপুরে খাবার খেয়ে রেস্ট করতাম। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব আমার পড়া রিলেটেড ভিডিওস বা কন্টেন্ট দেখতাম। তারপর বিকেলে কিছু খেয়ে আমি যেহেতু বাড়িতে থাকতাম আমার মাকে হেল্প করতাম, দেন 6টায় পড়তে বসতাম, দেন 10টা পর্যন্ত পড়ে রাতে খাবার খেতাম। এরপর আর তেমন কিছু পড়তাম না, সারাদিন যেগুলো পড়েছি সেগুলো প্র্যাকটিস করতাম, দেন ঘুমিয়ে পড়তাম 12টার মধ্যেই। কিন্তু তোমরা যারা সকালে পড়তে অভ্যস্ত নও বা পারো না, তারা রাতে অবশ্যই আর একটু বেশি সময় নিয়ে পড়বে। তবে এতক্ষণ তো শুধু টাইমিংয়ের কথা বললাম, কীভাবে পড়তাম সেটা বলা হয়নি। তো আমি প্রত্যেক দিন সকালে যে সাবজেক্টের টপিক ধরতাম সেটি টার্গেট করে যে আজকে বা কালকের মধ্যেই এটি শেষ করব, এরকম একটা টার্গেট নিয়ে আমি পড়া শুরু করতাম। সেই জন্য আমি প্রতিদিন 2টা সাবজেক্ট পড়তাম, যেন একটা পড়তে পড়তে বোরিং লাগলে আরেকটা পড়তে পারি, তাহলে আমার এনার্জি ফিরে আসে আরেকটা পড়লে। তোমরা তোমাদের রুটিনে ঘুমের জন্য 6 থেকে 7 ঘন্টা রাখবে। আর অন্যরা কে কতক্ষণ কত ঘন্টা ধরে পড়ছে, কী পড়ছে সেদিকে নজর দেওয়ার একদমই দরকার নেই। তো এই ছিল আমার সাজেশন। তো ফাইনালি একটা রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটি হলো সকালে তোমরা যেটা করবে, সকালবেলা ঘুম থেকে উঠে পড়বে 5টায়, তারপর পড়াশোনা করবে এবং তারপর ব্রেকফাস্ট করবে, তারপর একটু ব্রেক নেবে, তারপর আবার পড়া শুরু করবে, তারপর আবার পড়তে থাকবে দুপুর পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত। তারপর গোসল, তারপর তুমি তোমার ট্রেন্ডিং নিউজ সম্পর্কে জানবে, তোমার সোশ্যাল মিডিয়াতে হোক বা টিভিতে বা পেপার, যে কোনো মাধ্যমে। তারপর লাঞ্চ সেরে নেবে, তারপর আবার একটু রেস্ট করে নেবে। এভাবে রেস্ট করলে এনার্জি ফিরে আসবে। তারপর আসি বিকেলে। বিকেলে তুমি যেহেতু এখন তোমরা বাড়িতে আছো, তো মা বাবাকে তো হেল্প করতেই হবে, তো চাইলে একটু হেল্প করবে। তারপর হালকা কিছু স্ন্যাক নিয়ে নেবে, তারপর পড়া শুরু করবে আবার। তখন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত একটানা পড়বে, তাহলে এনার্জি থাকবে তোমাদের পড়ার প্রতি, আর পড়াটাও তোমার মাথায় ঢুকবে। তারপর ডিনার করবে, ডিনার করার পর
তখন আর তেমন কিছু না পড়লেও চলবে, তখন তুমি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মানে সারাদিনে যেগুলো পড়েছো সেগুলোর প্র্যাকটিস করবে, তারপর ঘুমিয়ে পড়বে রাত 12টায়। আর তোমরা যারা রাতে অনেক পড়তে পছন্দ করো তারা রাতে পড়ার সময়টা আরেকটু বাড়িয়ে নেবে। তো এই ছিল আমার সাজেশন তোমাদের জন্য রুটিনের। তো আজকে ভিডিও এ পর্যন্তই। ভিডিওর সাজেশন ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।